শিক্ষার্থীবৃন্দ, আজ নবম দশম শ্রেণীর 17 অধ্যায়ের পরিসংখ্যানের মধ্যক নির্ণয়ের জন্য আমি একটি গণসংখ্যার সারণী এখানে লিখে রেখেছি। দেখো, শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, গণসংখ্যা 4, 41 থেকে 50, গণসংখ্যা 6, 51 থেকে 60, গণসংখ্যা 8, 61 থেকে 70, গণসংখ্যা 12, 71 থেকে 80, গণসংখ্যা 9, 81 থেকে 90, গণসংখ্যা 7, 91 থেকে 100, গণসংখ্যা 4। এই গণসংখ্যার সারণী থেকে আমরা কিভাবে মধ্যকটা নির্ণয় করব? তাহলে আসো যে মধ্যক নির্ণয়ের জন্য আমরা প্রথমত একটা গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করব। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা ও ক্রমযুক্ত গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আমার এই প্রশ্ন দেওয়া আছে, যা আছে তাই ক্রমযুক্ত গণসংখ্যাটা আমরা নির্ণয় করতে হবে। তার জন্য প্রথম যে গণসংখ্যা সেটাই আমার ক্রমযুক্ত গণসংখ্যা। 4 এবং 6 এই দুইটা গণসংখ্যা যোগ করলে আমরা পাবো দ্বিতীয় ক্রমযুক্ত গণসংখ্যা। 10 আর 8 যোগ করে 18, 18 12 যোগ করে 30, 30 9 39, 39 আর 7 যোগ করে 46, 46 আর 4 যোগ করে আমরা পেয়ে গেলাম 50। তাহলে এই টোটাল গণসংখ্যা দেওয়া হলো 50, n ইকুয়াল টু 50। এখানে 50 কে আমরা কি করব? n/2 অর্থাৎ অর্ধেক করব। অর্ধেক করে পেলাম 25। তাহলে মধ্যক কি? মধ্যক হলো এই 25তম পদ। 25তম পদটা কোথায় আছে? এখানে আমরা এই ক্রমযুক্ত গণসংখ্যা থেকে দেখব যে 18-র পর 30 পর্যন্ত এই ঘরটার মধ্যে আমার 25 আছে। তাহলে এই 18 পর থেকে 30 পর্যন্ত যে কোনো সংখ্যা যদি আমার মধ্যক হয়, তাহলে এই ঘরটাই আমার মধ্যক শ্রেণী। তাহলে আমার 25তম পদটা কোথায়? যার অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে। অর্থাৎ এই 25তম পদটা আমার এই ঘরটা। এই যে আমি একটা মাঝখানে মার্জিন করে রাখলাম, এই ঘরটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী বাই করার পর এখন আমরা দেখবো মধ্যকের সূত্রটা কি। তাহলে মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। এ হচ্ছে মধ্যকের সূত্র। তাহলে আমাদেরকে জানতে হবে এই প্রতীকগুলোর পরিচয়। L কি? L হচ্ছে এই যে আমরা মধ্যক শ্রেণী, টোটালটা এই শ্রেণীর উপরে বেস করে সবকিছু আসবে। এই যে মধ্যক শ্রেণী, তার যে নিম্ন সীমা, এটা হচ্ছে আমার L। এখানে আমি লিখে রাখছি, এখানে L = 61, n/2 এই যে আমরা n/2 এখানে বের করেছি 25। তারপর fc, fc কি? fc হচ্ছে যেখানে মধ্যক শ্রেণীটা আছে তার পূর্বে ক্রমযুক্ত গণসংখ্যা। এই যে মধ্যক শ্রেণীর পূর্বে ক্রমযুক্ত গণসংখ্যা 18, এটি আমার fc। h হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা দেখলাম 61 থেকে 70 এই শ্রেণীর ব্যবধান কত? তাহলে আমরা যদি গণি 61 62 63 64 65 66 67 68 69 70 10, তাহলে শ্রেণী ব্যবধান 10। নেক্সট fm, fm হচ্ছে যে ঘরে মধ্যক শ্রেণী সেই ঘরে বরাবর যে গণসংখ্যা, সেই গণসংখ্যাটা হচ্ছে আমার fm। তাহলে fm 12। এখন আমরা 25 এবং 18 দুইটা বিয়োগ করলে পেলাম 7, 7 আর উপরে 10, 7 10 70, 70 কে 12 দিয়ে ভাগ করে আমরা পেলাম 5.83। আর অনেক সংখ্যা আছে, এগুলো বাদ দিয়ে দিছি। 61 আর 5 যোগ করলে 66.83। এবং প্রায় কেন? যেহেতু দশমিক পরে অনেকগুলো সংখ্যা বাদ দিয়েছি, তাই এখানে প্রায়টা লিখতে হবে। তাই নির্ণয়ের মধ্যে 66.83। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই মধ্যক নির্ণয়ের সারণী থেকে মধ্যক নির্ণয় বুঝতে পেরেছ। তো গণসংখ্যার সারণী যে কোনো সারণী থাকুক, আমরা এইভাবে করে ক্রমযুক্ত গণসংখ্যা করে আমরা মধ্যকটা বের করব। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, মধ্যক নির্ণয়ের পূর্বে তোমাদের কতে মধ্যক শ্রেণীর মধ্যমানটা বাই করতে বলে। তা মধ্যক শ্রেণীর মধ্যমান বাই করতে বলে তোমরা টোটাল এই জিনিসটা যেভাবে করেছি, ক্রমযুক্ত গণসংখ্যা করার পর মধ্যক শ্রেণী বের করার পর তারপরে তোমরা মধ্যক শ্রেণীর মধ্যমানটা এখানে লিখে ফেলবো। মধ্যমান 61 যোগ 70 ভাগ 2, অর্থাৎ 131 ভাগ 2। এই